তার আগে আমাদের চ্যাট জিপিটি নিয়ে আরেকটু আলোচনা করা দরকার। চ্যাট জিপিটির আমরা অল্প কিছু ফিচার দেখি নাই, শেষের দিকে আরও কিছু বিষয় ছিল যেগুলো দেখা হয়নি। ঠিক আছে, সেইগুলো দেখি। আমরা এই যে প্লাস আইকন যেটা আছে এখান থেকে ডিপ রিসার্চ পর্যন্ত আমরা একটু পড়াশোনা করছি। তো মোড়ে গেলে এখানে ওয়েব সার্চ এবং ক্যানভাস নামের আরও দুইটা অপশন আছে। ওয়েব সার্চের ব্যাপারটা আমরা এখানে লেখা দেখেই বুঝতে পারছি। মূলত ওয়েব সার্চটা আমরা যে কোনো কিছু সার্চ করলে ওয়েব থেকে আমাদেরকে সেই তথ্যগুলো দেখাবে। মনে করো তুমি একটা চাকরি চাও, চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাও, সেনাবাহিনীর সার্কুলারটা দেখতে চাচ্ছ। সো এই অথেন্টিক সোর্সটার জন্য আমরা ওয়েব সার্চ ইউজ করে মূলত সার্চ করতে পারি, তাহলে সঠিক লিঙ্কগুলোকে পাওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, এটা সরাসরি গুগলে সার্চ করার মতো একটা ব্যাপার। এর বাহিরে আমাদের মোড থেকে ক্যানভাস যে অপশনটা আছে, ক্যানভাসের অনেক টাইপের কাজ। ক্যানভাস মানেই মূলত এখানে এটা মাল্টিপল কাজে ব্যবহার হচ্ছে, কখনো ডিজাইন, কখনো কোডিং করা। তারপরে বলতে পারো যে তুমি চাইলে এই ক্যানভাস এটার মাধ্যমে কোড করে বা শুধু বলার মাধ্যমে একটা অ্যাপস তৈরি করতে পারো। কোড প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিংয়ের ভাষায় কোডিং করা হয় আর কি। আমাদের কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে, ঠিক আছে, যেমন এক এক দেশের মানুষের এক এক ভাষা, কম্পিউটারেরও নিজস্ব ভাষা আছে, যেই ভাষায় কথা বললে কম্পিউটারকে আমরা যা বলি আমাদের তাই দেয়। সো এইটা কোড করতে হয়, মূলত লিখতে হয়। যারা গণিতে ভালো তাদের কাছে প্রোগ্রামিংটা খুব দ্রুত সহজ হয় এবং এখানে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়, অনেক কিছুই করা যায়। আমরা যে অ্যাপসগুলো দেখতেছি, এই যে জেমিনি বলো, চ্যাট জিপিটি বলো, প্রত্যেকটার পেছনে কোড করা আছে, প্রোগ্রামিং করা। একটা গেমস এমনি এমনি তৈরি হয় না, এই গেমসের পেছনেও কোড আছে, ঠিক আছে, প্রত্যেকটা কোড করতে হয়েছে। সো এখানে প্রোগ্রামিংয়ের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, আবার পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, এই টাইপের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো শিখতে হয়। যে কোনো একটা শিখলে ওইটার মাধ্যমেই কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দেওয়া যায়। তো এআই যখন আসছে, এআইয়ের মাধ্যমে আমরা কিন্তু চাইলে অনেক অ্যাপস তৈরি করতে পারি, অনেক ইউজফুল সফটওয়্যার তৈরি করা যায়। সফটওয়্যার তৈরি করা পর্যন্তই সীমাবদ্ধতা আছে, কিছু ঝামেলাও আছে। আমরা চাইলে এখান থেকে একটা অ্যাপস বা গেমস তৈরি করতে পারি, কিন্তু গেমসটাকে ডেভেলপমেন্ট করে সেইটাকে যে আমরা পাবলিশ করব, গুগল প্লে স্টোরে এটা পাওয়া যাবে, এই কাজগুলো করতে গেলে তোমাকে আবার আরও কিছু শিখতে হবে। শুধু এআই শিখলে হবে না। আগে যারা অ্যাপস বানাতো, ওয়েব ডেভেলপমেন্ট করতো, বা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতো, তাদেরকে মূলত কোডিং করতে হতো। এক সহজ কথায় কোড লিখতে হবে, ওর ভাষায়, কম্পিউটারের ভাষায় লেখালেখি করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। সো এখন এআই আসার পরে এই কোডিংয়ের আরেকটা নাম চলে আসছে, সেটা ভাইব কোডিং। তোমরা একবার নাম ঠকাও তো, ভাইব কোডিং। ভাইবের মধ্যে একটা ভাব আছে, একটা মজা আছে। মানে ভাইব কোডিং বলা হচ্ছে যে এআইকে দিয়ে আমরা যেই সমস্ত কোডিং করে নিচ্ছি, যেই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, এটাকে ভাইব কোডিং বলা হচ্ছে। সো এখন এআই আসার ফলে কোডিং করাটা সহজ। চ্যাট জিপিটি দিয়ে কোড করা যায়। কোডিং করার জন্য আরও কিছু এআই আছে, বিশেষ করে ক্লাউড এআই কোড করার জন্য মূলত খুবই ভালো একটা এআই সফটওয়্যার। সো চ্যাট জিপিটি দিয়েও মোটামুটি আমাদের মতো যারা আছে, যারা কোডিং বোঝে না, কিভাবে কি করতে হবে মাথায় ঢোকে না, তাদের জন্য প্রোগ্রামিংয়ের থেকে সহজ হচ্ছে যে এখানে আমরা নিজেদের ভাষায় লিখে দিব আমরা কি চাই, এরপরে চ্যাট জিপিটি নিজেই আমাদের জন্য একটা অ্যাপস তৈরি করবে, সফটওয়্যার তৈরি করবে, ওয়েব পেজ তৈরি করে দেবে। সো ক্যানভাস এটার জন্য সহায়ক। ক্যানভাস সিলেক্ট করে আমরা যদি এখন এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি আমাকে একটা আয় ব্যয়ের অ্যাপস তৈরি করে দাও, এতটুকু বলেই শেষ। আমি যে প্রত্যেক দিন যে আয় ব্যয় করি, আমার খরচ হয় না, আমি ইনকাম করি আবার খরচ করি, মাস শেষে আমার হিসাব মেলে না। হ্যাঁ, আমার কাছে দেখা গেছে মাসের শুরুতে
মনে করো যে অনেক টাকা আছে, 10,000 টাকা আছে। তা আমি মাসের শেষে যে আমার আর হিসেব মিলে না, 10,000 টাকা কী করলাম খুঁজে পাই না। তো তুমি যদি তোমার নিজের মতো করে একটা আয় ব্যয় অ্যাপস তৈরি করতে পারো, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলে করতাম, সেটা তুমি এই চ্যাট জিপিটির মাধ্যমে নিজেই তৈরি করে সেটাতে তুমি নিজের আয় ব্যয়গুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, হিসাব করতে পারবে, অটোমেটিক ক্যালকুলেশন হবে। প্রতিদিন যেই টাকা ইনকাম করলা সেটা এখানে লিখবা, কোন খাত থেকে ইনকাম হলো, আবার প্রতিদিন কোন খাতে ব্যয় করলা। একটা সিঙ্গারা খাইছো, ঠিক আছে, একটা স্পিড খাইছো, একটা যে কোনো কিছু খাইছো, এই জিনিসটা লিখে ফেলো সাথে সাথে। সো এইটা হবে কি, মাস শেষে তুমি বুঝতে পারো তোমার কোন দিকে খরচটা হচ্ছে। তো আমি এখানে এই লেখাটা লিখে নেওয়ার পরে আমাকে একটা আয় ব্যয়ের অ্যাপস তৈরি করে দাও, এটা লিখলাম, ক্যানভাস সিলেক্ট করে দিছি, অবশ্যই এটা দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করে দিলাম। আচ্ছা, আবার কানেক্ট দাও। সো আমরা এইটাকে যখন, আচ্ছা তোমরা কানেক্ট দাও আগে। অ্যাপস তৈরি করা অনেক মজা, মানে আজকের ক্লাসটা করার পরে তোমরা নিজেরাই অ্যাপস বানাইতে পারবে, ঠিক আছে। ক্রিয়েটিভ ব্যাপার। ধরো আমাদের মসজিদের বিভিন্ন হিসাব নিকাশ থাকে, মসজিদের বলবো যে আমি একটা সফটওয়্যার তৈরি করে দিব, টাকা পয়সা করে যাচ্ছে আমরা বুঝিচ্ছি না বাহে, হিসাব হবে সফটওয়্যারে, খাতা কলমে কোনো হিসাব নেই। অ্যাপস তৈরি করে লিঙ্কটা দিয়ে দিলা, শেয়ারেবল লিঙ্ক, সবাই ফোন থেকে এটা মূলত তোমার হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারবে। আবার ওপেন সোর্স একটা ফেসবুক গ্রুপ বা একটা মেসেঞ্জার গ্রুপ করে যদি ওই লিঙ্কটা দেওয়া যায়, আয় ব্যয় কখন কয় টাকা হচ্ছে সরাসরি সবাই দেখতে পারবে। সহজ একটা ব্যাপার। একটা সংগঠনের আয় ব্যয়ের হিসাবে এমনটাই হইতে পারে, বা যে কোনো কিছু। তো আমরা এখানে আমাকে একটা আয় ব্যয়ের অ্যাপস তৈরি করে দাও লিখে সাবমিট করি। সো এখানে সময় দিতে হবে, সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। সব থেকে ভালো হয় আমরা যদি চ্যাট জিপিটি প্রিমিয়াম বা যেই এআই ব্যবহার করব, এটার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারলে খুবই ভালো হয়। এই যে এখানে দেখো যেই লেখাগুলো উঠতেছে এগুলোকে বলা হয় কোড। এগুলো কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা, এই ভাষাগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই ভাষাটাগুলো তুমি যদি ভালোভাবে জানতে পারো, শিখতে পারো, তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে, সফটওয়্যার বানাইতে পারবে, মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, সোজা কথা। যখন শিখবা তখনই বুঝবে কীভাবে কী করবে। বিভিন্ন কোর্স আছে বাংলাদেশে, প্রোগ্রামিং হিরো নামের একটা আমাদের বাংলাদেশে অথেন্টিক একটা মূলত একাডেমি আছে যেখানে প্রোগ্রামিং শেখানো হয়। এছাড়া ব্যক্তিগতভাবে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারই বিভিন্নভাবে প্রোগ্রামিং শেখায় আর কি। তো এখানে কোড হচ্ছে, কোড আমাদেরকে লিখে দিল। কোড লিখে দেওয়ার পরে এখানে দেখো কোডের ভিতরে অনেক টাইপের বিষয় থাকে। এইখানে যেই ভাষা, যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লিখে দিচ্ছে সেটা আবার উল্লেখ করে দিচ্ছে, রিয়্যাক্ট দিয়ে, রিয়্যাক্ট, টেলউইন্ড এবং শ্যাডসিএন দিয়ে আমাদেরকে একটা অ্যাপস তৈরি করে দিচ্ছে। সো এখনও মনে হয় লিখতেছে, লেখা শেষ হলে আমরা এখান থেকে রান কোড বা আমাদের এখানে ভিউ করার, প্রিভিউ করার অপশন আসবে, আমরা অ্যাপসটা কেমন হলো দেখতে পারবো। কোডটা করা শেষ হলো, যেতেই থাকবে। এখানে অনেক ফিচার অ্যাড করতেছে এবং মজার ব্যাপার হচ্ছে সফটওয়্যার যখন তৈরি হবে, অ্যাপসটা তৈরি হওয়ার পরে তুমি অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবে, তুমি যদি প্রতিষ্ঠানে কোনো নাম দিতে চাও নাম দিতে পারবে, ঠিক আছে। তোমার যেটার দরকার নাই তুমি চাইলে রিমুভ করতে পারবে, সবই করতে পারবে। হ্যাঁ, নিজে হাতে লিখতে তো অনেক সময়েরই ব্যাপার। এইগুলো আগে অনেক সময় নিয়ে লিখতে হতো। প্রোগ্রামিং যারা করে তারা প্রচুর দ্রুত টাইপিং করতে পারে, এগুলো আগে দিনের পর দিন লিখে লিখে বানাতে হতো, ঠিক আছে, এবং সেই পরিমাণ খরচও দিতে হতো। বাট এখন এআই আসছে, সবাই এখন ভাইব কোডিং করে, ঠিক আছে। মানে এআইকে দিয়ে কোড লিখে নেওয়ার পরে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, প্রবলেম হয়, তাহলে সেটা নিজে নিজে আবার ঠিক করে। তাহলে লেখালেখি মনে হয় শেষ। এখন আমরা এখানে রান কোড লিখে দিব, এখানে প্রেস করব, আমাদের এই সফটওয়্যারটা দেখা যাবে, অ্যাপসটা দেখতে পারবো। একটু অপেক্ষা করা দরকার।
করতে পারবো। এখন দেখো এখানে আয় ব্যয়ের একটা অ্যাপস তৈরি হয়ে গেছে। এখানে কিভাবে কি করে, এখানে আয় ব্যয়টা কেমনে, খুব সহজ একটা ব্যাপার। তোমার মোট আয় কত এখানে দেখাবে, মোট ব্যয় কত এখানে দেখাবে, এবং ব্যালেন্স কত থাকলো খরচ করার পরে এই জিনিসটা এখানে দেখাবে। সো তোমাকে এখান থেকে এন্ট্রি করতে হবে। ধরো আমি প্লাসে ক্লিক করলাম, আজকে 20 আগস্ট, আমি আজকে খরচ করব। ঠিক আছে, এখানে টাইপ আছে আয় করলাম না ব্যয় করলাম। সো আমি খরচ করব বাজার ক্যাটাগরিতে। উদাহরণ দিলাম কি কিনলাম, ধরো আমি এখান থেকে মনে করো আইসক্রিম কিনলাম। আইসক্রিম কিনলাম, ব্যয়ের খাতে যাবে এটা। কত টাকার আইসক্রিম? 699 টাকা দামের একটা আইসক্রিম। সেভ করে দিলাম। সো আমার এখানে ব্যয়ে এখন 699 টাকা দেখাচ্ছে এবং মাইনাস দেখাচ্ছে ব্যালেন্স। খেয়াল করো লাল দাগে কোথায়, আয় তো জিরো, হ্যাঁ, যার ফলে এটা মাইনাস দেখাচ্ছে। বাট আমি আবার যখন ইনকাম করব, ইনকামটা তো আমার থাকবে। আমি এখানে আয় সিলেক্ট করে দিলাম, বেতন হতে পারে বা যে কোনো জায়গা থেকে ইনকাম করছি, মনে করো ফ্রিল্যান্স করে ইনকাম করছি। আমি এখানে লিখলাম যে অ্যাপস বানিয়ে ইনকাম, অ্যাপস বানানো লিখে দিলাম। কত টাকা ইনকাম করলাম? ধরো 5,999 টাকা। সেভ করে দিলাম। সো এখানে আমার মোট ব্যয় আমার আয়ের থেকে কেটে নিয়ে মূল ব্যালেন্স এখন আমার কাছে যত টাকা থাকলো এটা দেখাচ্ছে। সো এইভাবে ইউজফুল অ্যাপস তৈরি করেও কিন্তু আমরা আমাদের কাজে লাগাতে পারি। এই অ্যাপস তৈরি করা আগে একটা স্বপ্ন ছিল, ঠিক আছে? এগুলো করার জন্য ওই যে যেটা দেখছো তোমরা, কোড কোড লিখতে হতো। মারাত্মক ব্যাপার, এত কোড লিখতে গেলে সমস্যা না? তুমি এখান থেকে আবার ডাউনলোড করতে পারতেছো। সো আমরা দেখি এটা GX ভার্সনে ডাউনলোড হইলো। এই যে হ্যাঁ, কোডগুলো ডাউনলোড করে কিন্তু চাইলেই যারা প্রোগ্রামার আছে তারা এইটাকে হচ্ছে আবার ডেভেলপমেন্ট করতে পারে, পাবলিশ করতে পারে। সো এটা আমাদের কাজ না। আবার এটা তুমি চাইলে শেয়ারের মাধ্যমে যে কাউকে শেয়ার করতে পারো। ক্রিয়েট লিঙ্কের মাধ্যমে তোমার কোনো বন্ধুকে শেয়ার করতে পারবে। ধরো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি শেয়ার করে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই লিঙ্কটাকে শেয়ার করে দিলাম। ওই লিঙ্কে ক্লিক করেও যে কেউ কিন্তু আয় ব্যয়টা ডাটা এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, শুধু আয় ব্যয় বিষয় না, এখানে দেখো আমরা যা লিখছি বা যা করছি হয়তো তোমাদের ডিজাইনটা পছন্দ হচ্ছে না, তাই না? এখানে আয় ব্যয় ট্র্যাকার আছে, বাট আমরা যে কোনো কিছু আবার চাইলে চেঞ্জ করতে পারি। এটাকে বলে ইউআই, ইউজার এক্সপিরিয়েন্স। এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। ঠিক আছে, ইউজার ইন্টারফেস, সরি। সো এই জিনিসটা মূলত শুধু কাস্টমার দেখতে পারবে, বা এই যে আউটপুটটা কাস্টমার দেখতে পারবে, এই জন্য এটাকে ইউআই বলা হয়। আর এইটার ভেতরে যে কোডটা করা হলো ওইটা মূলত আমাদের প্রোগ্রামিংয়ের যে বিষয়টা, আমরা এখন ওইখান থেকে চেঞ্জ করে এইটার ইউআইটা চেঞ্জ করব, একটু চেঞ্জ করতে চাই। ব্ল্যাক যে ডিজাইনগুলো আছে, বা আমরা এখানে একটু ডিজাইন অ্যাড করতে চাই, সেখানে বিস্তারিত লিখতে হবে। তো আমরা এখানে লিখি আই বাই ট্র্যাকারের অ্যাপসটাতে একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। প্রতিষ্ঠানের নাম ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ডিজাইনে একটু নতুনত্ব নিয়ে আসো, বিভিন্ন বাটন তৈরি করো এবং নীল কালারের প্যালেট দিয়ে আরও সুন্দরভাবে সুসজ্জিত করো। আই ভাই লিখছি, আই ভাই হয়ে গেছে, কি করার, চেঞ্জ ও নিজেই বুঝে নিবে, সমস্যা নেই। আয় ব্যয়। সো আমরা এখানে আবার সাবমিট করে দিলাম। তাহলে আমাদের এইটার মধ্যে আবার একটা চেঞ্জেস নিয়ে আসবে। এবার কি করছে ঘোড়াঘাট ট্র্যাকার অ্যাপ, এই অ্যাপস তৈরি করে তোমরা সবাইকে চমকে দিতে পারো। ঠিক আছে, সবাইকে চমকে দিতে পারো আমি এখন অ্যাপস তৈরি করি, তুই কি করিস। তোমরা গেম বানাইতে পারো, চ্যাট জিপিটি গেম তৈরি করে দিতে পারে, জেমিনি তৈরি করতে পারে। সো এখানে নতুন করে কি বলতেছে, অ্যাপের কোডে ঘোড়াঘাট কেসি
পাইলট স্কুল অ্যান্ড কলেজের নাম ব্র্যান্ডিং হিসেবে যুক্ত করেছি। আচ্ছা, সো এখানে আমরা একটা করি, এই যে কোড করছে কোথায় সেই কোড, আমরা আবার লিখে দেই অ্যান্ড্রয়েড অ্যাপস বানানোর মতো কোড করে দাও। এটা লিখে দিলাম। এখন দেখি কোড হয় কি না। আচ্ছা, যেমন আছে তেমনই থাক, তুমি এইটার মধ্যে শুধু ডিজাইনের চেঞ্জ নিয়ে আসো। এই যে ক্যানভাস তো এখানে সিলেক্ট করাই আছে, ক্যানভাস এখানে। আর তোমাদের আইকন চিনতে হবে, আইকনগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবসময় হয়তো লেখা দেখা যাবে না, আইকনগুলো আমাদের একটু বুঝতে হবে। যোগ করে দাও। এই কোডিংয়ের ভেতরে যখন আমরা যাই মাথা ঘুরে, কি লিখছে ভাই এগুলা, মাথা কাজ করে না। আচ্ছা, এখানে নতুন করে সে বারবার বলতেছে যে কোড বানিয়ে দিলাম, বাট এখানে কোনো কিছু আপডেট সে করতেছে না। তার মানে সে হয়তো এখানে এটাকে যুক্ত করতে পারছে না, কোনো একটা বাগ প্রবলেম থাকতে পারে। সেইটাকে আমাদের নতুন করে আবার তৈরি করতে হবে। রান কোডে গেলে সেম আমরা ওই একই জিনিসটাই এখন টের পাচ্ছি বা দেখতে পারবো, কোনো চেঞ্জেস নাই। তার মানে চ্যাট জিপিটি এই জিনিসটা বলতেছে ওই যে কালকের একটা ঘটনার মতো, ওকে 1 থেকে 1 কোটি গুনতে বলা হচ্ছে, বলতেছে ঠিক আছে তুমি যদি চাও আমি গুনে দেখাচ্ছি। হ্যাঁ, আমি কি গুনে দেখাবো, তুমি কি তাই চাও? আবার তাকে বলো তো গোনা শুরু করো, মানে হ্যাঁ ঠিক আছে আমি আবার তাহলে গুনে দেখাবো, তুমি কি জানতে চাও কিভাবে গুনতে হবে? এই বিষয়গুলো একটু মনে হয় বিভ্রান্তি সৃষ্টি করে, মাঝে মধ্যে প্রবলেম ফিক্স হতেই পারে, যেহেতু বুঝতেই পারো এইটা হচ্ছে এআই চ্যাট মডেল, অনেক প্রবলেম থাকতে পারে। খুব শীঘ্রই আশা করি এটার নতুন কোনো আপডেট আসবে। তবে যতটুকু দেখানো হলো তোমরা এই সিস্টেমে বিভিন্ন কাজ করতে পারো। এবং আমরা যদি দেখি যে এখানে একটা একই একই জায়গায় আমরা যখন বারবার তাকে প্রশ্ন করছি আমাদেরকে কোনো অ্যান্সার দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না, তাহলে চেষ্টা করবে নতুন করে আবার চ্যাট জিপিটিকে নতুন করে অন্য একটা ট্যাবে ওপেন করার জন্য। মানে নতুন একটা উইন্ডোতে ওপেন করলে সে আগের মতো আবার সঠিকভাবে কাজ করবে। তাহলে আমরা এখন একটা গেমও তৈরি করে নিতে পারি। আমাদের ক্যানভাস সিলেক্ট করে দিতে হবে, মোড থেকে ক্যানভাস, এবং আমরা এখানে একটা বলি আমাদেরকে একটা পাজল গেম তৈরি করে দাও। গেমটা দেখতে খুবই আকর্ষণীয় হবে, যেন মোবাইলে খেলা যায়, এই টাইপের একটা গেম। অথবা তোমরা চাইলে বলতে পারো যে সাপ লুডো গেম তৈরি করে দাও। তুমি চাইলে পরামর্শ নিতে পারো, বাট একটা ব্যাপার বুঝিয়ে বলি, হ্যাকিং রিলেটেড পরামর্শ পাবে, বাট তার কাছে খারাপ কোনো পরামর্শ পাবে না। তুমি যদি জিজ্ঞেস করো আমাকে বিষ খাওয়ার জন্য পরামর্শ, আমি কিভাবে মারা যাইতে পারি, আমি আত্মহত্যা করতে চাই, পরামর্শ দাও, সে তোমাকে কখনোই বলবে না তুমি ট্রেনের নিচে যাও গলায় দড়ি দাও, বরঞ্চ তোমাকে এখান থেকে বাইর হওয়ার জন্য পরামর্শ দিবে। হয়তো তোমাকে বলবে তুমি হয়তো খুবই দুঃখে আছো, ধৈর্য ধারণ করো, তুমি এই কাজটা করো, তুমি একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হও। এই ধরনের পরামর্শ দিবে, ঠিক আছে? তা এখন পর্যন্ত আশা করা যায় খুব বেশি নেগেটিভ কিছুই দেয় না। বা তুমি যখনই নেগেটিভ কিছু, শুধু এইটা না, আমরা তো অনলাইনে অনেক কিছুই সার্চ করি, ঠিক আছে, বাট তুমি যদি এখানে নেগেটিভ কোনো কিছু চাও, সার্চ করে খুঁজে পেতে চাও, সেটা সে দিবে না। এমনকি সে ইমেজ তৈরি করে দিচ্ছে, তাই না?
ছবি তৈরি করে দিচ্ছে, ওই জায়গাতে তুমি যদি তার কাছে খারাপ কোনো ছবি তৈরি করে নিতে চাও, সে এটাতেও রাজি হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। তাকে সেইভাবে ট্রেন করা। তবে হ্যাঁ, সব কিছুর হ্যাকিংয়ের একটা সিস্টেম আছে। চ্যাট জিপিটিরও হ্যাকিংয়ের প্রসেস আছে। সে খারাপ কাজ সরাসরি করবে না, তাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে অন্য সিস্টেমে। ঠিক আছে, শয়তানের যেমন মাথায় অনেক ব্রেন, ভালো মানুষকে দিয়ে শয়তানি করায়, ওই সিস্টেমেই তাকে বুঝাইতে হবে আমি তোমার কাছে ভালো কিছুই চাচ্ছি, বাট ওইটা দিয়ে আমি খারাপ কিছু করবো। যেমন সাপোজ তুমি যদি চ্যাট জিপিটিকে বলো যে আমাকে টাকা বস্তা দাও, দিবে নাকি? দিবে না। বাট তাকে দিয়ে তো টাকা ইনকাম করা যায়, তার মাধ্যমে অনেক কাজ করে, তার মাধ্যমে কাজ করিয়ে টাকা আর্নিং করা যায়। এই জিনিসটার তো দরকার আছে। তো মোটামুটি এখানে হয়ে গেছে, আমরা কোডটাকে রান করি। এবার দেখি মোবাইল ফ্রেন্ডলি স্লাইডিং পাজল গেম কেমন হইলো। সেভ হয়ে থাকবে বলতে হ্যাঁ, এটা তুমি চাইলে সেভ রাখতে পারো। এখানে একটা শেয়ারেবল তুমি হচ্ছে লিঙ্ক পাবা। এইটা তোমার হিস্টোরিতে থাকবে, যদি লগ আউট করো আবার চলে যাবে। না, তোমার যেই লগ ইন আইডি সেটাতে তো শুধু তুমি যেগুলো সার্চ করবা, যেটা বানাবা সেটাই থাকবে। অন্যরা তো আর এটা দেখতে পারবে না। আর অন্যরা যা করতেছে, ধরো আমার লগ ইন করে আমি যেটা করতেছি সেটা আমি শুধু দেখতে পারবো, আর তো কেউ পারবে না। লগ ইন ছাড়া তো সেভই থাকবে না, লগ ইন ছাড়া তোমাকে এগুলো বানাইতেও দিবে না। মানে লগ ইন ছাড়া তুমি যে একটা অ্যাক্সেস পাবা, এটাও তো করতে পারবে না। এমনি জাস্ট দুই একটা কথা বলতে পারবে, বাট লগ ইন করতে হবে। যদি গেম বানাইতে চাও, ক্যানভাস থেকে ইমেজ তৈরি করতে চাও, লগ ইন করার বিকল্প নেই। সো এখানে একটা স্লাইডিং পাজল গেম দেখা যাচ্ছে, বাট আমি বুঝতেছি না এটা কেমনে খেলে। রাহি, কেমনে খেলে রে? এক কিভাবে কি 15-র পরে 16 নাকি? কেমনে কি বুঝিচ্ছি না। ও, এই কাহিনী। কি যুগ আসলো! এইভাবে গেম তৈরি করে খেলা যায়, তাহলে খুব মজা না? এই গেমটাকে যে কারো কাছে শেয়ার করলে কিন্তু সে খেলতে পারবে। আমরা কপি করে অন্য একটা ট্যাবে যদি যাই, ইউজ করি, ধরো এটা অন্য একটা ট্যাবে গেলাম, আমার অন্য একটা অ্যাকাউন্ট, এখানে গেলে আমি সরাসরি গেমটাকে ওপেন করে খেলতে পারছি। মজার ব্যাপার, মজার বিষয়। আমাকে নতুন করে ইনস্টল করতে হচ্ছে না, কিন্তু নেট কানেকশন লাগবে, এটাই হচ্ছে বিষয়। নিউ ট্যাবে গেলাম, মানে আমার এখন এই যে দেখো, এইটা একটা জিমেইল, এটা সোশ্যাল আইডিওফ্লাই জিমেইল, এইটা দিয়ে আমি তৈরি করছি এটা। বাট আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে গেছি, এখন আইডিওফ্লাই কী আছে, আমাদের আইডিমি ল্যাবে আছে। তাহলে আমাদের ভিন্ন একটা অ্যাকাউন্টে তৈরি করছি, মনে করো যেমন আমি তৈরি করে তোমাকে দিলাম, এই টাইপের বিষয় আর কি। এখানে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে এই যে আস্তে আস্তে এখানে আমরা খেলতে পারি। কয়দিনে বান হবে? মজাই লাগিচ্ছে, তীর্থ মজা লাগে না? এখানে আবার পজ করে রাখা যায়, আবার আমরা চাইলে সাপ লুডো গেমও তৈরি করতে পারি। সো আমরা এখানে নতুন করে একটা আমাদের হচ্ছে এটাকে ক্লোজ করে দেই, দিয়ে আবার বলি যে নোকিয়া ফোনে যেমন সাপের গেম ছিল, ওই টাইপের একটা গেম তৈরি করে দাও নোকিয়া মোবাইলে। যেমন
সো এখানে আমরা রান করে দেই, শেষ হয়ে গেছে নাকি? ওই রান কোড করি। এবার স্নেক গেমটা দেখি কেমন লাগে। বাহ, ফাইন, ভেরি নাইস। সো আমরা এখানে কী করি, কোথায় ক্লিক করতে হবে? নতুন খেলা। এত জোরে যায় কেন? এই যে কিরে, একসাথে কয়জন বেশ করে, তাইলে মজা না? তোমরা কি আগে জানতা যে এই যে গেমগুলা কেমনে তৈরি হচ্ছে? এই যে মাঝারি গতি আছে, এটাকে নরম গতি করলে ধীরে ধীরে যাবে। আবার দ্রুত দাও, দ্রুত ছাড়া মজা লাগে না তো। যত বেশি খাবে তত দ্রুত হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমরা এতক্ষণ যা শিখলাম ভালো, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আমাদেরকে ভবিষ্যতে কাজে লাগবে আমাদের, মূলত একাডেমিক যে কোনো নোটবুক তৈরির ক্ষেত্রেও। আমরা জাস্ট এটা হয়তো বিভিন্ন অ্যাপস তৈরি করলাম, গেমস তৈরি করলাম, ফান হিসেবে দেখলাম। তোমরা তোমার পড়াশোনার জন্য তুমি কিন্তু তোমার একটা ট্র্যাকার বানাইতে পারো, ঠিক আছে? ট্র্যাকার মানে মানে গাইড। তুমি যেমন তালিকা করো না, যে আমার হচ্ছে অমুক কাজটা এই সময় করতে হবে, তমুক কাজ এই সময় করতে হবে। সো একটা ডে ট্র্যাকার তৈরি করলে তোমার কি হবে, সব কাজের লিস্ট সেখানে থাকবে। তুমি চাইলে সেগুলোকে টিক দিয়ে দিয়ে এক একটা করে কাজ সম্পূর্ণ করতে পারো। এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটির ব্যাপার। এছাড়াও আরও অনেক ক্রিয়েটিভ বিষয় আছে, যেমন ধরো ঘোড়াঘাটকে নিয়ে আমরা কিন্তু একটা অ্যাপস তৈরি করতে পারি, ঘোড়াঘাটের তথ্যগুলো নিয়ে। সো চ্যাট জিপিটির ভেতরে সব কিছু তথ্য আছে। আমি জাস্ট কী করবো, চ্যাট জিপিটিকে বলবো ঘোড়াঘাটের যত ধরনের থানা, ফায়ার স্টেশন, হসপিটাল, তারপরে যত জরুরি সেবা আছে সবগুলোর তথ্য দিয়ে আমাকে একটা অ্যাপস তৈরি করে দেবো, এবং সাথে ঘোড়াঘাট বা দিনাজপুরের যতগুলো ভ্রমণ পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোর একটা তালিকা তৈরি করে দেবো। তাহলে কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে একটা পাচ্ছি। এবং তুমি আজকেই তৈরি করে আমাদের ঘোড়াঘাটের যে গ্রুপগুলো আছে, হৃদয়ে ঘোড়াঘাটের সারে দাও, দেখবা অনেকেই কিন্তু এই বিষয়গুলো এখনও জানে না। তারা ওই অ্যাপসে ঢুকে বলবে, আরে কে এটা তৈরি করলো, এই তো আমাদের ঘোড়াঘাটের গর্ব। ঠিক আছে, খুব মানে খুবই উৎফুল্ল হবে যারা ঘোড়াঘাটকে ভালোবাসে। তো ওই জায়গা থেকে এইটা তোমাদের ক্রিয়েটিভিটির ব্যাপার, তোমরা কী কাজে ইউজ করবে সেটা তোমরাই ভালো জানো। এই জিনিসগুলো জানা থাকলো, এবং তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমাদের বয়স কম, তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমরা যদি কেউ যেই দিকেই পড়াশোনা করো না কেন, চাইলেই কিন্তু প্রোগ্রামিং শেখা যায়। চাইলেই প্রোগ্রামিং শেখা যায়। প্রোগ্রামিংয়ের জন্য প্রোগ্রামিংয়ের পেছনে লেগে থাকা যায়, এবং এটাকে নিয়ে দীর্ঘমেয়াদে তুমি যদি ভালো প্রোগ্রামিং জানো, যদি সফটওয়্যার ডেভেলপার হও, তোমার বলতে গেলে কি আয় ইনকাম অনেক বেশি, যা চাকরি করে করা সম্ভব না। ঘরে বসে তুমি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বাইরের গ্লোবাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে, জব করতে পারবে। এই জবগুলোকে বলা হচ্ছে রিমোট জব, ঘরে বসে চাকরি, যেখানে লুঙ্গি পরে আসলেও কেউ তোমাকে বলবে না লুঙ্গি পরে কেন আসছো। তোমরা যখন অনলাইনে কোচিং করো, অনেক স্যার উপরে কোটটাই পরে নিচে লুঙ্গি। হ্যাঁ, তাহলে এখানকার ক্ষেত্রেও যে রিমোট জবগুলোতে আমাদের যে সফটওয়্যার ডেভেলপারগুলো আছে তাদের অনেক বেশি একটা সম্ভাবনা, সুযোগ আছে। শুধু রিমোট জব না, ফ্রিল্যান্সিং করা যাচ্ছে, চাইলে বিজনেস দাঁড় করানো যায়। প্রত্যেকটা অ্যাপসের পেছনে সফটওয়্যার ডেভেলপারের হাত। পাঠাও চলতেছে সফটওয়্যার ডেভেলপারের মাধ্যমে। বিকাশ ইউজ হচ্ছে, আমরা বিকাশ ইউজ করতেছি, ব্যবহার করতেছি, বাট বিকাশ তো এমনি চলে না। বিকাশের পিছনে একটা জটিল প্রোগ্রাম আছে, এবং সেগুলো রেগুলার আপডেট করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের ডিপলি থিঙ্কিং করতে হবে। যদি শেখার প্রত্যাশা থাকে, তোমরা বিভিন্ন জায়গা থেকেই চাইলে শিখতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরাও হয়তো গাইড করতে পারি। আর যদি প্রোগ্রামিং মাথায় না ধরে, যদি ভালো না লাগে, তাহলে চাপ নেওয়ার দরকার নেই, তোমার জন্য অন্য সেক্টর খুঁজে নিতে হবে।
তো এই হচ্ছে ক্যানভাসের বিষয় ছিল। ক্যানভাস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, কোডিং করতে পারি। কোডিং বলতে ভাইব কোডিং করতে পারি। প্রত্যেকটা এআই ক্যানভাস নামের যেই টুলসটা আছে এটা ইউজ হচ্ছে, সো এটা ব্যবহার করবে। আর আমাদের জেমিনির যে ব্যাপারটা, জেমিনির এখানেও ক্যানভাস আছে। মূলত জেমিনি আরও ভালো ডিজাইন করে অ্যাপসের। মজার ব্যাপার হচ্ছে জেমিনি ভালো ডিজাইন করে, দুইটাই ভালো, সবই ভালো। কম বেশি বলতে এটা ব্যবহারের উপরে। ধরো চ্যাট জিপিটি এখানে আমাদেরকে যে পাজল গেমটা তৈরি করে দিচ্ছে, সেখানে আমাদের HTML ফাইল দিয়ে সে গেমটা তৈরি করে দিচ্ছে HTML ল্যাঙ্গুয়েজে। HTML যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এবং আমরা যখন আবার ইতে যাব, ওই যে কি বলে, এই যে জেমিনিতে, জেমিনি আবার হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, ঠিক আছে? সো ওই জায়গায় একটু পার্থক্য থাকবে, ডিজাইনে পার্থক্য থাকবে, আবার কাজে কর্ম কিছুটা পার্থক্য থাকবে। সো জেমিনির যে ব্যাপার, জেমিনি থেকে আমরা ভিডিও তৈরি করতে পারি। জেমিনিতে মূলত মূল যে ফিচারটা যেটা দিয়ে আকৃষ্ট করছে সেটা হচ্ছে ভিডিও তৈরি করতে পারা। হ্যাঁ, কী ধরনের ভিডিও? চ্যাট জিপিটিতে ভিডিও হয় না। সো কী ধরনের ভিডিও যদি তোমরা একটু দেখো, আমাদের একটু ফেসবুক আইডিতে যদি ঢুকি, আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস আগামী 20 জুন 2025 তারিখ থেকে শুরু হবে। এই বছরে এই কোর্সটি একবারই হবে, তাই দেরি না করে ঘোড়াঘাট ও তার আশেপাশে যারা আছেন আজই ভর্তি হয়ে যান। তাহলে এখানে তোমরা যে ভিডিওটা দেখলা, এই ভিডিওতে যে মানুষটাকে দেখা যাচ্ছে, আসলে এই ধরনের কোনো মানুষ পৃথিবীতে নাই। মানে এই মানুষটার পৃথিবীতে জন্মই হয় নাই, কিন্তু সে এসে সরাসরি কথা বলতেছে বাংলা ভাষায়, ঠিক আছে? তোমরা হয়তো ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকবা, অনেকে নিজেরাই এসে বলতেছে আমরা মানুষ না, আমরা হচ্ছি এআই। এই টাইপের ভিডিও দেখার কথা। সো এখানে এআই দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে, সাথে আমরা তাকে যা খুশি তাই বলাইতে পারতেছি, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলানো যাচ্ছে। এখানে ঘোড়াঘাটের মতো জায়গা এ কেমনে চেনে যে ঘোড়াঘাট তাকে বলতে হবে? আমরা যে এখানে তাকে বলাইলাম যে ঘোড়াঘাটের কোন জায়গায়, যে ঘোড়াঘাট ও তার আশেপাশে যারা আছেন, এই টেক্সটটা আমরা অন্যভাবে নিয়ে আসছি, বাট এই ভিডিওটা এআই দিয়ে করা, এবং পেছনে আইডিয়াল স্ট্যান্ডার্ড লেখাও আছে, একটু ঘোলা দেখা যায়। সো এই ব্যাপারগুলো মূলত এই জেমিনির মাধ্যমে তৈরি করা যায়। এবং জেমিনিতে ভিডিও তৈরির একটা মডেল আছে VO3 মডেল, VO3। আমরা টুলসে গিয়ে যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিও উইথ VO, সো এখানে মাউসটা রাখলে আসবে কি না, এই যে VEO3, ঠিক আছে, এটাকে বলা হয়। এই মডেলটার মাধ্যমে ভিডিও তৈরি করা যায়। তবে ভিডিও তৈরির ক্ষেত্রে বেশ ভালোভাবে প্রম্পট তৈরি করতে হবে। প্রম্পটের কিছু নীতিমালা আছে, নিয়ম আছে। তুমি শুধু বললেই হইলো এমনটা না। এখানে ভিডিও তৈরি করতে গেলে তোমার আবার প্রিমিয়াম হইতে হবে, মানে জেমিনি প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে? জেমিনি ফ্রি হইলে চলবে না, জেমিনি লাগবে প্রিমিয়াম। সো প্রিমিয়ামটা আমরা ইনশাল্লাহ এই জেমিনি নিয়ে আগামীকালকে ক্লাস করব, আজকে আর মনে হয় না আজকে দরকার, কারণ ভিডিও নিয়ে যখন কাজ করব, ভিডিও প্রম্পটিং নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে, প্রম্পট তৈরি করা। প্রম্পট, ভালো প্রম্পট ছাড়া মূলত ভালো ভিডিও কিছুই হবে না, কোনো রেজাল্টই আমরা পাবো না, কোনো তথ্যই পাবো না ভালোভাবে। সো এখানে আমাদের যতগুলো এআই আছে, শেখার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা এআই একই সিস্টেমে কাজ করে, মানে চ্যাটবোট হিসেবে। মেসেঞ্জারে যেমন বন্ধুর সাথে কথা বলি, এআইগুলো বন্ধুর মতো কনভারসেশন করে কথা বলতে হয়। বাট তুমি কিভাবে কনভারসেশন করে কথা বলবে, এইটা একটু ম্যাটার করে, এইটা শিখতে হবে ভালোভাবে। এই শেখাটাকেই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়। সো আমাদের চ্যাট জিপিটি এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে ভয়েস মোড ফিচার। সরাসরি কথা বলা যায়, তাই না? এটা তো তোমরা সবাই জানো, সরাসরি কথা বলা যেতে পারে, কথা বলে সমাধান করা যেতে পারে।
এবং চ্যাট জিপিটি প্রিমিয়াম হলে ফোন থেকে সরাসরি ভিডিও কলে কথা বলা যায়, ঠিক আছে, সরাসরি ভিডিও কলে কথা বলা যায়। সো আমাদের যেহেতু চ্যাট জিপিটি প্রিমিয়াম নাই, জেমিনি প্রিমিয়াম আছে, আমরা আগামীকালকে জেমিনি দেখব। আগামীকাল কী বার? বৃহস্পতিবার না, আগামীকাল হবে না, আগামী রবিবার। আগামী রবিবারে আমরা জেমিনি দেখব। জেমিনির যত কিছু আছে, একটা ভিডিও তৈরি করা এবং প্রম্পট নিয়ে আগে ভালোভাবে জানবো, এবং ফোন থেকে যেহেতু আমাদের জেমিনি প্রো আছে, সেখান থেকে ভয়েস সহ, বাংলা ভয়েস সহ ভিডিও তৈরি করব। তারপরে আমাদের হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে, জেমিনি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাকে প্রবলেম সলভিং করতে পারে। তুমি মনে করো কী ধরনের সেবা পেতে পারো, ধরো একটা গাছ তুমি দেখতেছো, এই গাছের নাম জানো না, সরাসরি ভিডিওতে গাছটা দেখে তাকে জিজ্ঞেস করতে পারো এই গাছের নাম কি, বলে দিবে। তোমার বই পড়তে অনীহা, বইয়ের ছবি ধরে ভিডিওতে ধরে বলো এই বইটা পড়ে শোনাও, এখানে কি লেখা আছে বলো, সে হয়তো সারমর্মটা পড়ে শোনাবে, ঠিক আছে। তারপরে গুগল ম্যাপস যেহেতু আমাদের অনেক লোকেশনই ট্র্যাক করে রাখে, তোমরা চাইলে যে কোনো একটা লোকেশনের ছবি দেখিয়ে বলতে পারো এই লোকেশনটা কোন জায়গায় আসলে, ঠিক আছে, তাহলে হয়তো সে ক্লু দিতে পারে, ঠিক আছে। যেহেতু এই জিনিসগুলো গুগল ম্যাপসে অনেক তথ্য আছে, যদি তার ড্রাইভে এই তথ্যগুলো থাকে তাহলে হয়তো সে সেই সমস্যাগুলো সলভ করে দিতে পারে। এমনকি আরও মজার ব্যাপার হচ্ছে সরাসরি প্রবলেম সলভিং। ধরো তোমার সাইকেলের চেন পড়ে গেছে, তুমি বুঝতেছো না সাইকেলের চেন কিভাবে উঠাই, ভিডিওতে তুমি সরাসরি জেমিনি বা চ্যাট জিপিটিকে দেখাচ্ছ আমার এই সাইকেলটা চলতেছে না কেন, কি প্রবলেমটা বলে দাও। তোমার যদি চেন পড়া থাকে সে বলবে তোমার সাইকেলের চেন পড়ছে, এটাকে উঠাইতে হবে। হ্যাঁ, বল যদি খুলে ফেলে দাও, বলটাকেই দেখাইতে হবে যে আমি এগুলো সব খুলে ফেলে একেবারে শেষ করে ফেলছি, এখন কেমনি ঠিক করব। তোমাকেও স্টেপ বাই স্টেপ বলবা না, সে যতটুকু দেখবে ততটুকু দেখেই সে মূলত প্রবলেম সলভ করার চেষ্টা করবে। মূলত চ্যাট জিপিটি এই ভিডিও কলে ভালো রেজাল্ট দেয়। আমরা এর আগের মডেলের একটা গবেষণালব্ধ একটা টিউটোরিয়াল দেখছিলাম, মূলত একটা কন্টেন্ট দেখা হয়েছিল আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি, ওনার মূলত গাড়ি নষ্ট হয়ে গেছে, প্রাইভেট কার রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাওয়ার ফলে উনি কী করছে, আশেপাশে কোনো গ্যারেজ নাই বা কোনো মেরামত করার জায়গা নেই, গাড়িটার বক্সটা ওপেন করছে, করে সেখানে সরাসরি চ্যাট জিপিটির সাথে কনভারসেশন, ঠিক আছে, গাড়িটা কেন চলতেছে না সেগুলোর সবগুলো পার্টসের ছবি দিল, কোন কোনটা জায়গার প্রবলেম হতে পারে ছবি দিয়ে ডিটেলস জিজ্ঞাসা করা হলো। সো স্টেপ বাই স্টেপ চ্যাট জিপিটি এগুলোর সমাধান দিতে থাকলো, ঠিক আছে, এবং এক পর্যায়ে ঠিকও হয়ে গেল সব কিছু। তাহলে এই জিনিসগুলো খুবই ইউজফুল, চাইলেই কিন্তু পজিটিভভাবে ব্যবহার করা যায়, কাজের মধ্যে আমাদের ইউটিলাইজ হতে পারে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আগামী রবিবার জেমিনি নিয়ে ক্লাস হবে। তোমাদের যারা প্র্যাকটিসে আসতে চাও বৃহস্পতিবার শনিবার চাইলে আসতে পারো, না আসলেও ক্ষতি নেই, বাসা থেকে প্র্যাকটিস করবে, যেহেতু আমাদের এআই চ্যাটবটগুলো ফোনে ইউজ করা যায়, সেক্ষেত্রে ফোনেও ইউজ করতে পারবে।